সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। আশা করি তো আপনারা সবাই সুস্থ আছেন। আর প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরাও অনেক সুস্থ আছো। তো এখন শীতকাল, আমাদের স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান হতে হবে আর বাসায় একটু সতর্কতার সাথে অবস্থান করবো, যাতে আমাদের ঠান্ডাটা এই সময় না লাগে। আর তোমরা সবাই আব্বু যেভাবে চলতে বলে আর তোমরা ঠিক সেভাবে চলবে। তো আমরা শুরু করতেছি আজকে সেই বিজ্ঞান ক্লাস। তো এই এক মাসের মধ্যে আমরা যে পড়াশোনাগুলো করলাম, একটু মূল্যায়নের জন্য আমরা 30 তারিখে ছোট্ট একটু পরীক্ষার ব্যবস্থা করেছি, যাতে তোমরা এতে ঘাবড়ানোর কিছু নেই, একদম স্বল্প পরিসরে, যাতে আমরা চাচ্ছি যে তোমরা একটু পড়াশোনার মধ্যে থাকো। তো এই কারণে আমরা একটু ছোট্ট পরিসরে একটু পরীক্ষার ব্যবস্থা করেছি। তোমরা আশা করি সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে। তো আমার এই বিজ্ঞান প্রথম অধ্যায়ের উপর পরীক্ষাটা আমরা নেব। আর এ বিষয়ে তোমাদের কি পড়াশোনা একটা চার্ট দেওয়া হয়েছে, যে এই মাফিক আমরা পড়াশোনা করলে এর মধ্য থেকে আমরা পরীক্ষাটা নিয়ে নেব। যেহেতু আমাদের প্রথম অধ্যায়ের উপর আমরা পরীক্ষাটা নেব, আর এই অধ্যায় তো যেহেতু আমাদের আলোচনা করা হয়েই ছিল, আমরা পুনরায় একটু আলোচনা করি, যাতে তোমাদের জন্য অনেক সহজ হয়। তো আশা করি তোমরা আগের ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখেছো, আর আজকে যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করো, তাহলে তোমাদের অনেকাংশেই অনেক উপকারে আসবে। তো আমাদের প্রথম অধ্যায়টা আছে আমাদের পরিবেশ। ঠিক আছে, আমাদের পরিবেশ। তো আমরা শুরুতেই বলি যে তোমরা যদি বইয়ের রিডিংটা ভালোভাবে পড়ো, তাহলে তোমাদের জন্য সবকিছু অনেক সহজ হবে, কিন্তু অনেক সহজ হবে। তো আমাদের পরিবেশ অধ্যায়টাতে এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় আমাদের পরিবেশ সম্পর্কে আমরা কি পড়াশোনা করেই আসছি। তো এই জায়গাতে হয়তো একটু উপরের যেহেতু ক্লাস একটু ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আমরা একটু খেয়াল করি পরিবেশ। আমরা তো সেই ছোট শ্রেণীতে পড়েছি, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। ঠিক আছে, তো এই জায়গাতে একটু খেয়াল করি, আমাদের চারপাশে রয়েছে, এই জায়গায় বর্ণনাটা আসছে, চারপাশে কি কি আছে একটু বর্ণনাটা দিয়ে এটা দিয়ে দিলে হয়ে যায়। যেমন আমাদের চারপাশে আছে বন্ধু বান্ধব। আমরা চারপাশে তো একা একা থাকি না, সবাই মিলে থেকে অনেক সময় বন্ধু বান্ধব থাকে, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি প্রভৃতি নিয়েই আমাদের পরিবেশ। ঠিক আছে, ইত্যাদি সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। তো চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। চারপাশের সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। আর যদি আমরা একটু ভিন্নভাবে বলি, আমাদের চারপাশে রয়েছে কি অসংখ্য বস্তু, এইভাবেও বলতে পারি। অথবা আমরা বইয়ের ভাষায় যদি বলি, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি। আমাদের চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা যদি ছোট্ট একটা প্রশ্নই করি, তো পরিবেশ কি বা কাকে বলে, তাহলে যদি আমরা বইয়ের লাইনটাই যদি আমরা একটু ভালোভাবে লিখি, তাহলে হয় আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো প্রভৃতি। ঠিক আছে, প্রভৃতি, এই সব কিছু নিয়ে গঠিত হয়েছে আমাদের পরিবেশ। ঠিক আছে, তো তারপরে যদি আমরা একটু খেয়াল করি, শুধু পরীক্ষার উদ্দেশ্যেই না, কিন্তু আমাদের কি করতে হবে, জানা থাকতে হবে সকল কিছু। তারপরে যদি আমরা একটু খেয়াল করি, এই পরিবেশটা যেহেতু আমাদের চারপাশের সবকিছু নিয়েই, আমাদের চারপাশের সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের চারপাশের সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। তৈরি হয়েছে আমাদের পরিবেশ। ঠিক আছে, পরিবেশ আমাদের চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। এবার যদি আমরা একটু খেয়াল করি, তোমরা যখন শ্রেণীকক্ষে আসো, শ্রেণীকক্ষে পাঠ নিতে আসো, আমরা পাঠদান করি শ্রেণীকক্ষে, তখন শ্রেণীকক্ষ কিন্তু একটা পরিবেশ।
ঠিক আছে, যেহেতু আমাদের চারপাশে সবকিছু, তাহলে শ্রেণীকক্ষটাও এটাও কিন্তু একটা পরিবেশ। ঠিক আছে, শ্রেণীকক্ষটাও একটা পরিবেশ। তো আমাদের চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। তাহলে শ্রেণীকক্ষে তোমরা যখন আসো, শ্রেণীকক্ষটাও কিন্তু একটা শ্রেণীকক্ষেরও পরিবেশ আছে। যেমন এর মধ্যে আছে চেয়ার, টেবিল, বই, খাতা, কলম আছে, হোয়াইট বোর্ড কিংবা ব্ল্যাক বোর্ড আছে, শিক্ষক আছে, সহপাঠী। এই সকল কিছু মিলেই কিন্তু শ্রেণীকক্ষের পরিবেশ। ঠিক আছে, এখন যদি এই শ্রেণীকক্ষ থেকে তোমরা যদি কি করো, আবার যদি একটু বাহিরে যাও, ঠিক আছে, আবার একটু বাহিরে যাও মাঠে, তাহলে মাঠে গেলে কিন্তু মাঠেরও একটা পরিবেশ থাকে, তাই না? মাঠেও কিন্তু এরকম মাঠেরও পরিবেশ আছে। যেমন মাঠে রয়েছে গাছপালা, গরু, ছাগল। ঠিক আছে, মাঠে রয়েছে গাছপালা, গরু, ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো। এগুলো কিন্তু সব মাঠেরই পরিবেশ। যেহেতু আমরা এর আগেই বলেছি আমাদের চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। যখন আমরা মাঠে থাকি, মাঠের চতুর্দিকের যে পরিবেশটা, ওইটা নিয়ে হচ্ছে মাঠের পরিবেশ। আমরা শ্রেণীকক্ষেও আছি, তাহলে এটা হচ্ছে শ্রেণীকক্ষের পরিবেশ। ঠিক আছে, তো মাঠের মধ্যে কিন্তু দেখো, মাঠের মধ্যে সে গাছপালা, গরু, ছাগল এগুলো সব মাঠে চড়ে। তারপরে মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, সকল কিছুই এগুলো কিন্তু সেই সবকিছু নিয়ে ওটা মাঠের একটা পরিবেশ হয়েছে। শ্রেণীকক্ষের একটা পরিবেশ, মাঠেও আর একটা পরিবেশ হয়েছে। এখন দেখো, এই চারপাশে সবকিছু মিলে যেহেতু তৈরি হয়েছে আমাদের পরিবেশ, এই পরিবেশের উপাদান, বিভিন্ন উপাদান, যেমন শ্রেণীকক্ষে চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, ঠিক আছে, এরকম উপাদান আমার মাঠে আছে, গরু, ছাগল, গাছপালা, এই সকল উপাদান আছে। এই সকল উপাদানগুলোকে আবার দুই ভাগে ভাগ করছে। ঠিক আছে, এই সকল উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এই উপাদানগুলোর মধ্যে দুই ভাগে যে ভাগ করা যায়, দুই ভাগে যে ভাগ করা যায় সেটা হচ্ছে যে উপাদানগুলো দেখো, যেমন চেয়ার, টেবিল, গাছপালা, মাটি, পানি। ঠিক আছে, এগুলা কিন্তু এক একটা উপাদান। এই উপাদানকে আবার কি করছে, উপাদানগুলোকে আবার দুই ভাগে ভাগ করছে। ঠিক আছে, একটা হচ্ছে মানুষের তৈরি উপাদান, আরেকটা হচ্ছে কি প্রাকৃতিক উপাদান। একটা হচ্ছে মানুষের তৈরি উপাদান, এগুলোকে আমাকে পৃথক করতে হবে। মানুষের তৈরি উপাদান অর্থাৎ মানুষ যে উপাদানগুলো তৈরি করেছে সেটা মানুষের তৈরি উপাদান। ঠিক আছে, আর এই মানুষের তৈরি উপাদান নিয়েই যে পরিবেশ তৈরি হয়েছে সেটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। উপাদানগুলো নিয়েই পরিবেশ তৈরি হয়, আর এই উপাদান যেগুলো মানুষ তৈরি করে সেটা হচ্ছে মানুষের তৈরি উপাদান। আর মানুষের তৈরি উপাদান নিয়ে যে পরিবেশ তৈরি সেটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। আর যেগুলা মানুষের তৈরি, যে উপাদানগুলো মানুষের তৈরি না, সেগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান। এই প্রাকৃতিক উপাদান নিয়ে যে পরিবেশ তৈরি সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, ব্যাপারটা মনে হয় অনেক সহজ হয়ে গেছে। যেমন চেয়ার, টেবিল, এই দুইটা হচ্ছে, এটা কি মানুষ তৈরি করতে পারে, চেয়ার, টেবিল। গাছপালা কিন্তু মানুষ তৈরি করতে পারে না, মাটিও না, পানিও না। অর্থাৎ এগুলা হচ্ছে প্রাকৃতিক উপাদান, যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে না, এটা হচ্ছে প্রাকৃতিক উপাদান। আর যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে এটা হচ্ছে মানুষের তৈরি উপাদান। ঠিক আছে, এটা হচ্ছে চেয়ার, টেবিল, এগুলো হচ্ছে মানুষের তৈরি উপাদান। তাহলে পরিবেশের উপাদানকে দুই ভাগে ভাগ করছে, দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মানুষের তৈরি উপাদান, আর একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান। ঠিক আছে, প্রাকৃতিক উপাদান একটা হচ্ছে মানুষের তৈরি উপাদান, আর একটা হচ্ছে প্রাকৃতিক উপাদান। মানুষের তৈরি উপাদান, যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে সেগুলো হচ্ছে মানুষের তৈরি উপাদান, চেয়ার, টেবিল। আর যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে না সেটা হচ্ছে প্রাকৃতিক উপাদান। সেটা হচ্ছে গাছপালা, মাটি, পানি, পশু পাখি, সূর্যের আলো, এগুলো কিন্তু আমরা মানুষরা তৈরি করতে পারি না, এই কারণে এটা প্রাকৃতিক উপাদান। তাহলে দেখো,
তাহলে কিন্তু আমাদের এই ব্যাপারটা বুঝতে অনেক সহজ হয়েছে। তাহলে বইয়ের ভাষায় যদি আমরা লাইনটা একটু পড়ি, প্রাকৃতিক পরিবেশ, এখন উপাদানগুলো নিয়ে কিন্তু পরিবেশ, এটা কিন্তু প্রথমে বুঝাইলাম কি আমরা উপাদান, এগুলো হচ্ছে মানুষ তৈরি করতে পারে, এই উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে। তো মানুষ তৈরি করতে পারে যে উপাদান, এই উপাদান নিয়ে যেই পরিবেশ সেটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। ঠিক আছে, সেটাই হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। আর যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে না, সেই উপাদান নিয়ে যে পরিবেশ সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। এখন বইয়ের ভাষায় যদি আমরা একটু পড়ি, তাহলে প্রাকৃতিক পরিবেশ কি? আমাদের চারদিকে রয়েছে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি, বায়ু। এগুলো আমরা তৈরি করতে পারি না। দেখো আমি যে কথাগুলো বলছি বইয়ের ভাষাতে এরকম ভাবে লেখা আছে, এগুলো আমরা তৈরি করতে পারি না, প্রাকৃতিক উপায়ে এগুলো তৈরি হয়েছে। প্রকৃতির এই সব উপাদান নিয়েই তৈরি হয়েছে প্রাকৃতিক পরিবেশ। ঠিক আছে, তা তৈরি হয়েছে প্রাকৃতিক পরিবেশ। আমরা যদি একটু মনোযোগ সহকারে বিষয়গুলো শুনি তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তারপরে মানুষের তৈরি পরিবেশ, আমরা অনেক রকম জিনিস তৈরি করি, এগুলো কিন্তু আমাদের হয়তো প্রয়োজনে আমরা তৈরি করি, যেমন দালান, ঘরবাড়ি, দালান কোঠা, চেয়ার, টেবিল, কাপড় চোপড় ইত্যাদি, রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকা, উড়োজাহাজ, লঞ্চ, স্টিমার যাই তৈরি করি, এটা মানুষের তৈরি এই সকল উপাদান নিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ। তাহলে দেখো অনেক সহজ, এগুলো হচ্ছে উপাদান, যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে সেটা হলো মানুষের তৈরি উপাদান। আর এই মানুষের তৈরি উপাদান নিয়ে যে পরিবেশ তৈরি সেটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। দেখো রিডিংটা শেষ হয়ে গেলে যদি আমরা শূন্য স্থানের দিকে একটু খেয়াল করি তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। আমাদের চারপাশে সবকিছু নিয়েই তৈরি হয়েছে আমাদের কি? আমাদের পরিবেশ। দেখো প্রথম লাইনটাই আমাদের পরিবেশ। তো পরিবেশকে কিছুক্ষণ আগে আলোচনা করেছি, দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ এবং আরেকটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। গাছপালা, পাখি, বায়ু যেগুলো আমরা তৈরি করতে পারি না সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। দেখো শূন্যস্থান পূরণটা অনেক সহজ হয়ে যায়। 4 নম্বর, মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় কি? মানুষের তৈরি এই সকল উপাদান নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। তাহলে শূন্যস্থানগুলো কিন্তু একদম সহজ হয়ে গেল। আবার একটু খেয়াল করি সঠিক উত্তর, সঠিক উত্তরগুলা প্রাকৃতিক পরিবেশের উপাদান, এর মধ্যে কিন্তু আছে, আমরা খেয়াল করি গাছ, টেবিল, কলম, চেয়ার, অবশ্যই গাছ, এটা মানুষ তৈরি করতে পারে না, এটা প্রাকৃতিক উপাদান। আরেকটা মানুষের তৈরি পরিবেশের উপাদান যেটা মানুষ তৈরি করে, এই জায়গায় একটু খেয়াল করা, সকল কিছুর মাঝখানে 4টা অপশনের মাঝখানে ঘর বাড়ি আছে, অর্থাৎ ঘর বাড়িটা আমরা কি করি? মানুষরা তৈরি করতে পারি, এই কারণে এটা মানুষের তৈরি উপাদান। এইবার অনুশীলনীর প্রশ্নের মধ্যে দেখো 3টা প্রশ্নটা আমরা কিছুক্ষণ আগে যা আলোচনা করছি এটাই উত্তরটা এর মধ্যে আছে। যেমন পরিবেশ কি, শেষে একটা অংশ আছে ব্যাখ্যা করো পরিবেশ কি। এই যে দেখো পরিবেশ, এই কথাটা এই জায়গায় আছে। তো পরিবেশটা হচ্ছে আমাদের চারপাশে রয়েছে কি? আমরা এর আগে পড়েছি বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, এরকম। তো এরকম যদি মিলে আমরা বলতে পারি তাহলে অনেক সহজ হয়ে যায়। তাহলে আমাদের চারপাশে রয়েছে অসংখ্য বস্তু। আমরা প্যাসিফিক ভাবে এরকম 2-4টা না বলে একেবারে অসংখ্য বস্তু দিয়ে দিলে মানে হয়েছে কি এর মধ্যে সকল কিছু আছে। আমাদের চারপাশে রয়েছে অসংখ্য বস্তু, যেমন আছে মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, গাছপালা, পশু পাখি, তারপরে ঘরবাড়ি প্রভৃতি নিয়ে গঠিত হয়েছে আমাদের পরিবেশ। প্রথমে অসংখ্য বস্তু দিয়ে মানে আমাদের চারপাশে রয়েছে অসংখ্য বস্তু, মানে এর মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে যদি একটু বর্ণনা দেয়, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, গাছপালা, পশু পাখি প্রভৃতি মিলেই গঠিত হয়েছে আমাদের পরিবেশ। এখন দেখো এই পরিবেশের মধ্যে আছে পশু পাখি আছে, গাছপালা আছে, একটা সম্পর্ক কিন্তু আছে, যেমন বায়ু, সূর্যের আলো, মানুষ, এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে একটু ব্যাখ্যা যদি আমরা করি তাহলে এরকম ভাবে আমরা করব, পরিবেশের অন্তর্ভুক্ত অর্থাৎ পরিবেশের ভিতরে যে আছে পরিবেশের অন্তর্ভুক্ত সবকিছুই পরস্পরের সাথে অর্থাৎ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, পরিবেশের অন্তর্ভুক্ত সবকিছুই পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। তাহলে ছোট্ট আকারে আমরা একটা ছোট্ট ব্যাখ্যা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারলাম। তারপরে দ্বিতীয় প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদান। প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদান, যে উপাদানগুলো আমরা তৈরি করতে পারি না, যেমন এই জায়গায় আছে গাছপালা, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, এরকম 5টা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের 5টি উপাদান। প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে 3টি পার্থক্য। এবার একটু আমরা যদি খেয়াল করি পার্থক্য লিখতে,
প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করবা, পার্থক্য লিখতে অবশ্যই তোমরা টেবিল ব্যবহার করবে। টেবিল ছাড়া কিন্তু পার্থক্যটা দিবেই না, ঠিক আছে? টেবিল অবশ্যই ব্যবহার করবে পার্থক্য লিখতে। তো প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশের মধ্যে পার্থক্য, তো পার্থক্য লিখতে অবশ্যই স্কেল দিয়ে এরকম দাগ টেনে নেবে, ঠিক আছে? এরকম স্কেল দিয়ে দাগ টেনে নেবে, না হলে কিন্তু পার্থক্যটা সুন্দরভাবে দেওয়া সম্ভব হবে না। যেহেতু আমরা পার্থক্য বলতেছি প্রাকৃতিক এবং মানুষের তৈরি পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, আরেকটা হচ্ছে মানুষের তৈরি। পরিবেশ, ঠিক আছে? মানুষের তৈরি পরিবেশ। এবার যদি আমরা একটু খেয়াল করি মানুষের তৈরি পরিবেশ, দেখো পার্থক্যটাতে কয়েকটা জিনিস আছে, কিন্তু তিনটা, যেহেতু আমরা তিনটা দাগ দিয়ে নিলাম, কয়েকটা জিনিস যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমাদের জন্য পার্থক্যটা শেখাটা অনেক সহজ, ঠিক আছে? পার্থক্য শেখাটা অনেক সহজ। প্রাকৃতিকভাবে তৈরি উপাদান নিয়ে একটু খেয়াল করো, প্রাকৃতিকভাবে তৈরি উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত, পরিবেশ, ঠিক আছে? প্রাকৃতিকভাবে তৈরি উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ। তাহলে দেখো এখন মানুষের তৈরি পরিবেশ, তাহলে সেম কথাটাই আমরা কি করব, শুধু প্রাকৃতিকটা বাদ দিয়ে দিব, মানুষের তৈরি উপাদান নিয়ে, ঠিক আছে? দেখো একটা শিখলেই আরেকটা কিন্তু মানুষের তৈরি উপাদান নিয়ে মানুষের তৈরি পরিবেশ, মানুষের তৈরি পরিবেশ, ঠিক আছে? মানুষের তৈরি উপাদান নিয়ে মানুষের তৈরি পরিবেশ, অর্থাৎ একটা শিখলে কিন্তু আরেকটা পার্থক্যটাতে একদম সহজ হয়ে যায়, ঠিক আছে? তো একটা শিখলে এটা কি করে, মানুষ এ পরিবেশ তৈরি করতে পারে না, মানুষ এ পরিবেশ তৈরি, মানুষ এ পরিবেশ তৈরি করতে পারে না, পারে কি? এই পরিবেশ কিন্তু পারে না, মানুষ এই প্রাকৃতিক পরিবেশটা তৈরি করতে পারে না, আর পারে না, আর এই জায়গাতে মানুষ এই পরিবেশ তৈরি করতে পারে, ঠিক আছে? এই যে দেখো একটা শিখলে কিন্তু আরেকটা সহজ হয়ে যায়, মানুষ এই পরিবেশ তৈরি করতে পারে, ঠিক আছে? করতে পারে, অর্থাৎ একটা শিখলে আর একটা আমাদের জন্য সহজ হয়ে যায়। 3 নাম্বারটা, এ পরিবেশের উপাদান হচ্ছে কি কি? মাটি, পানি, বায়ু। মাটি, পানি, বায়ু এ পরিবেশের উপাদান, এ পরিবেশের উপাদান। আর কি? ঘরবাড়ি, যেহেতু মানুষের তৈরি, ঘরবাড়ি, তারপরে রাস্তাঘাট, দালান কোঠা এই পরিবেশের উপাদান।
দেখো অনেক সহজ হয়ে গেছে কিন্তু, অর্থাৎ একটা শিখলে পার্থক্যটাতে আমরা যদি একটা ভালোভাবে শিখলে আরেকটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তাহলে দেখো দুইটা প্রশ্ন কিন্তু, তিনটা প্রশ্ন কিন্তু আমাদের জন্য অনেক সুন্দর এবং সহজভাবে আমরা শিখতে পারলাম। তো আশা করি তোমরা এই বিষয়গুলো একটু, আরেকটা আছে বক্সে লেখা কিছু উপাদানগুলোর নাম দেওয়া আছে, যেমন চেয়ার, নদী, বাড়ি, ডিম, মাটি, আসবাবপত্র, গাছ, নৌকা, পাহাড়, জামা, বিদ্যালয়ে ফুল। এগুলা বক্স আকারে ভিন্ন ভিন্ন ভাবে আমরা লিখতে পারি। সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলা কোনগুলা আর একটা মানুষের তৈরি উপাদানগুলা কোনগুলা। তো এগুলা আমরা পৃথকভাবে, এটা তোমাদের জন্য অনেক সহজ। তাহলে প্রশ্ন যে তিনটা আমাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে গেল। তো আগামী শনিবারে যেহেতু আমরা একটা ছোট্ট পরীক্ষা আকারে নিতেছি তোমাদের কাছে, তো এটা কিন্তু একদম সহজ, আশা করি একদম সহজই লাগবে। তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে আমার এই ক্লাসগুলো দেখে থাকো, যেহেতু আমি এই ক্লাসটা আবার রিপিট করলাম, আর বাসায় যদি একটু রিডিংটা, আর আমরা তো হ্যান্ড নোটটা তোমাদের দিয়েই দিচ্ছি, এটা একটু খেয়াল করলে তোমাদের জন্য অনেক সহজ হবে বলে আমি আশা রাখি। তো পরিশেষে বলবো যে তোমরা সবাই মানে স্বাস্থ্য সুরক্ষার জন্য, যেহেতু শীতকাল, সবাই যেন ঠান্ডা না লাগে, আব্বু আম্মুর কথাগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে আর একটু পড়তে হবে। না পড়লে তো হয়তো বড় মানুষ কিন্তু হওয়া যাবে না, ভালো বেশি না পড়লে। তো তোমরা সবাই ভালো থাকবে এই প্রত্যাশা, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।